প্লিজ কাম ইন, তুমি বলবে ইন তো প্রিপোজিশন, হ্যাঁ ইন প্রিপোজিশন, কিন্তু এখানে এর ব্যবহারটা দেখো। প্রথমত দেখো প্রিপোজিশন হতে গেলে তারপরে একটা নাউন থাকবে, এখানে নাউন নেই। তাহলে এটা কি নির্দেশ করছে? কোনো একটা স্থান নির্দেশ করছে। কাম ইন মানে ভিতরে এসো, তাহলে ইন এখানে একটা স্থান, প্লেস, আর আমরা জানি প্লেস নির্দেশ করে কে না, অ্যাডভার্ব। ওকে, হোয়ার, হোয়েন অ্যান্ড হাউ, এই তিনটে দিয়ে তুমি যদি প্রশ্ন করো, হোয়ার, হোয়েন আর হাউ, এই তিনটে দিয়ে তুমি যদি প্রশ্ন করো, যে উত্তরটা আসে সেটা কিন্তু অ্যাডভার্ব। তাহলে প্লিজ কাম ইন, আচ্ছা কাম কোথায়, হোয়ার, তখন কিন্তু প্রশ্ন আসছে ইন, অর্থাৎ ইনটা এখানে হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে একটা প্রিপোজিশন, প্রথম বাক্য দুটোতে দেখলাম নাউন, তারপরে বাক্যটা দেখলাম অ্যাডজেক্টিভ, তারপরে দেখলাম অ্যাডভার্ব। এবার দেখো পরেরটায়, দে আর ট্রাইং টু আপ, দে আর ট্রাইং টু আপ দ্য প্রাইজ। এখানে এই আপটা একটা প্রিপোজিশন, কিন্তু প্রিপোজিশন হওয়া সত্ত্বেও এখানে টু ইনফিনিটিভের কাজ করেছে। দেখো টু এর পরে, টু এর পরে দেখো টুও প্রিপোজিশন, আপও প্রিপোজিশন, কি করে পরপর দুটো প্রিপোজিশন বসে? বসে না, তার জন্য এখানে আপ হয়েছে ভার্ব, আপ ভার্ব, আর এই টু তার আগে রয়েছে, তার জন্য এটা টু ইনফিনিটিভ। সো এখানে প্রিপোজিশন ভার্ব হিসেবে ব্যবহৃত হলো। পরের বাক্যটাই দেখো, পরের বাক্যটাই বলছে থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট, অর্থাৎ এখানে একটা ফাইনাইট ভার্ব, এই একটা ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব, তার মানে আসছে এটা একটা ক্লজ। এবং এই ক্লজ যদি দেখি তাহলে দেখো এই বিফোরটা একটা লিঙ্কার হিসেবে কাজ করছে, তার জন্য এখানে বিফোরটা হচ্ছে কনজাংশন। তাহলে একটা প্রিপোজিশন শুধু যে প্রিপোজিশন হিসেবেই ব্যবহৃত হতে পারে তা কিন্তু নয়, সে কখনো নাউন, সে কখনো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সে কখনো ভার্ব, সে কখনো কনজাংশন,